নমস্কার বন্ধুরা, ব্যাঙ্ক নিফটি অ্যানালিসিসে আপনাকে স্বাগত জানাই। ব্যাঙ্ক নিফটির আমরা ফাইনাল ক্লোজিং যেটা পেয়েছি সেটা হচ্ছে 50,202। যদি আমরা কালকের ক্যান্ডেলের ক্লোজিং দেখি, সেখান থেকে মার্কেট আজকে 280 পয়েন্ট ওপরে গিয়ে কিন্তু ক্লোজ দিয়েছে ব্যাঙ্ক নিফটি। দেখো, ব্যাঙ্ক নিফটির জন্য ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স কি? ব্যাঙ্ক নিফটির জন্য ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে এই যে জোনটা, ঠিক আছে। ব্যাঙ্ক নিফটির জন্য ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স যেটা হচ্ছে 51,000, যে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স সেটা হচ্ছে 51,555 একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স, ঠিক আছে। যতক্ষণ না মার্কেট কী করছে, ক্লোজিং বেসিসে 51,555-এর উপরে যতক্ষণ না মার্কেট ক্লোজিং করছে, এবং ক্লোজিং করার পর যতক্ষণ না মার্কেট ট্রেড করছে, দেন সেখান থেকে কিন্তু একটা আপসাইড সেভাবে মুভমেন্ট নাও দেখা যেতে পারে, ঠিক আছে। যতক্ষণ না মার্কেট কী করছে এই লেভেলের উপরে, যতক্ষণ না মার্কেট কন্টিনিউয়াসলি এটাকে ব্রেকআউট করে, যতক্ষণ না হোল্ড করার পর যদি ট্রেড করতে থাকে, দেন এখানে একটা আপসাইড মুভ পসিবল। যদি এই মার্কেট এই লেভেলটার উপরে মার্কেট যদি কন্টিনিউ সাস্টেন করে, তো দেন এখানে আপসাইড পসিবল। তো ব্যাঙ্ক নিফটির জন্য সাপোর্ট কি? ব্যাঙ্ক নিফটির জন্য সাপোর্ট যেটা ছিল সেটা হচ্ছে, প্রথম যে সাপোর্ট ছিল সেটা হচ্ছে এখানে। মার্কেট কী করে, কাল যদি দেখি মার্কেট ব্যাঙ্ক নিফটি এই সাপোর্টটাকে ব্রেকডাউন করে, এবং ব্রেকডাউন করার পর মার্কেট কোথায় আসে, একদম যে সাপোর্টটা লাগিয়েছিল, যেটা বলেছিলাম সেটা হচ্ছে এই যে জোনটা, ঠিক আছে। মার্কেট কিন্তু এই সাপোর্টের এখানে মার্কেট এসে সাপোর্ট লাগায়, ঠিক আছে। যেটা ছিল হচ্ছে 49,666 থেকে 49,777, যেটা 100 পয়েন্টের মধ্যে একটা সাপোর্ট জোন ছিল। মার্কেট কী করে, সাপোর্টের কাছে এসে কী করে, মার্কেট এখানে সাপোর্ট লাগায়। যদি আজকের দিনে দেখি মার্কেট সাপোর্টের কাছে কিন্তু মার্কেট একটা হোল্ড করেছে, ঠিক আছে। তো ব্যাঙ্ক নিফটির জন্য এখন ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, দেখো ব্যাঙ্ক নিফটির জন্য নেক্সট যে সাপোর্টটা বেরিয়ে আসে সেটা হচ্ছে এই যে লাইনটা, ঠিক আছে। ব্যাঙ্ক নিফটির জন্য ইম্পর্টেন্ট হচ্ছে সাপোর্ট হিসেবে কাজ করবে, যেটা হচ্ছে 49,000, যেটা হচ্ছে 49,666, একটা ইম্পর্টেন্ট সাপোর্ট, যেটা আগের ভিডিওতেও বলেছিলাম, ঠিক আছে। যদি দেখা গেল কী করলো, মার্কেট ক্লোজিং বেসিসে 49,666-র নিচে যদি ক্লোজিং করে, এবং ক্লোজিং করার পর যদি তার পরের দিন যদি মার্কেট ট্রেড করতে থাকে 666-র নিচে, তো দেন এখানে কিন্তু একটা ডাউন সাইড মুভমেন্ট দেখা যেতে পারে। ডাউন সাইড মুভমেন্ট দেখা যেতে পারে, যে মুভটা যেতে পারে নেক্সট যে সাপোর্ট, সেই সাপোর্ট অবধি। এরপরে যদি এটাকে ব্রেক করে, তো নেক্সট যে সাপোর্টটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে অবশ্যই ক্লোজিং বেসিসে। তো এরপরে যে সাপোর্টটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে 49,444, এবং এরপর যে সাপোর্টটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে 49,055, ঠিক আছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট সাপোর্ট। দেখা গেল কী করলো মার্কেট, যে এই যে সাপোর্টটা যেটা ছিল, ঠিক আছে, এই সাপোর্টটাকে মার্কেট কী করে, এই সাপোর্টটার নিচে মার্কেট ব্রেকডাউন করে, এবং ব্রেকডাউন করে কী করে, নেক্সট যে সাপোর্ট, সেই সাপোর্টের কাছে এসে কিন্তু মার্কেট হোল্ড করে, ঠিক আছে। দেখা গেলো যে লাস্ট 2-3 দিন ধরে এই সাপোর্টের মধ্যেই, ঠিক আছে, কিন্তু মার্কেট ওপেন হচ্ছে, এবং এই সাপোর্টের মধ্যে যদি লাস্ট 2-3 দিন ধরে সাইড ওয়েজ যায়, বা কন্টিনিউয়াসলি যদি সাইড ওয়েজ কাটায়, ঠিক আছে, তো দেন সাইড ওয়েজ কাটানোর পর যদি আপসাইডে ব্রেকআউট করে, মানে যে সাপোর্টটাই যখন মানে ব্রেকডাউন করে, তখন এটা রেজিস্ট্যান্স হয়, এবং রেজিস্ট্যান্সকে যখন মার্কেট আবার ব্রেকডাউন করতে যাবে, ঠিক আছে, এই যে সাপোর্টটা ছিল এই সাপোর্টটা রেজিস্ট্যান্সের কাজ করবে, এবং এখানে একটা রেজিস্ট্যান্স নিতে দেখা যেতে পারে ব্যাঙ্ক নিফটিতে, ঠিক আছে। যদি এই রেজিস্ট্যান্সটাকে ব্রেকআউট করে, তো দেন নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে ক্লোজিং বেসিসে, সেটা হচ্ছে এই যে রেজিস্ট্যান্সটা বেরিয়ে আসবে ক্লোজিং বেসিসে, ঠিক আছে। তো চলুন ব্যাঙ্ক নিফটির 15 মিনিট চার্টে দেখি কালকের জন্য কেমন কি ট্রেড করতে পারে ব্যাঙ্ক নিফটি। যদি ব্যাঙ্ক নিফটির 15 মিনিট চার্টে দেখি, ব্যাঙ্ক নিফটির জন্য 15 মিনিটের যে সাপোর্টটা যদি দেখি, এই যে সাপোর্টটা যেটা মার্কেট কালকে এখানে যেখানে এসে মার্কেট দাঁড়িয়েছিল, সেই সাপোর্টটাকে কিন্তু মার্কেট উপরেই কিন্তু মার্কেট ট্রেড করেছে, ঠিক আছে। ইন্টারডের জন্য কি বলেছিলাম, যে আগের দিনের হাই, লো এবং ক্লোজিং কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখো মার্কেট কী করে, কালকে যেখানে মার্কেট ক্লোজিং দেয়, সেই ক্লোজিংয়ের উপরেই কিন্তু মার্কেট সাস্টেন করে, এবং সাস্টেন করার পর কী করে, মার্কেট কিন্তু সারাদিন একটা রেঞ্জের মধ্যে, ধরতে গেলে একটা রেঞ্জের মধ্যে কিন্তু মার্কেট সাইড ওয়েজ কাটায়, ঠিক আছে। এই জোনের মধ্যে কিন্তু মার্কেট সাইড ওয়েজ কাটায়, কিন্তু কালকের যে ক্লোজিং ছিল, সেই ক্লোজিংয়ের নিচে কিন্তু মার্কেট একবারও যায়নি, ঠিক আছে। সেই ক্লোজিংয়ের নিচে কিন্তু মার্কেট যায়নি। তো মার্কেটের জন্য এখন ইম্পর্টেন্ট সাপোর্ট কি, ব্যাঙ্ক নিফটির জন্য এখন ইম্পর্টেন্ট সাপোর্ট হচ্ছে এই যে জোনটা, ঠিক আছে। ব্যাঙ্ক নিফটির জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে এইটুকু জোন, ব্যাঙ্ক নিফটির জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে, ঠিক আছে। আর রেজিস্ট্যান্স হিসেবে কী কাজ করবে, রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, দেখো প্রথম রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে এই যে জোনটা, একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, যেটা হচ্ছে 50,444, ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে 15 মিনিটের চার্টে। 15 মিনিটের চার্টে সাপোর্ট হিসেবে কী কাজ করবে, এই যে জোনটা যেটা হচ্ছে 50,055, ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে, ঠিক আছে। দেখা গেল মার্কেট কী করলো, এই যে সাপোর্ট রয়েছে, ঠিক আছে, মার্কেট এই যে সাপোর্ট আছে, এই সাপোর্টের পাশাপাশি ওপেন হলো, এবং পাশাপাশি ওপেন হওয়ার পর যদি মার্কেট কী করে, এই রেজিস্ট্যান্স যে মানে আগের দিনের যে হাই, মানে আজকের যদি হাইকে মার্কেট ব্রেকআউট করে, তো দেন নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে, প্রথম রেজিস্ট্যান্স এইখানে বেরিয়ে আসবে 15 মিনিটের চার্টে, ঠিক আছে। 15 মিনিটের চার্টে এখানে একটা রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে, যেটা হচ্ছে 50,000, প্রথম রেজিস্ট্যান্স বেরিয়ে যাবে যেটা হচ্ছে 50,666, ঠিক আছে। আর নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে যাবে সেটা হচ্ছে 50,888, ঠিক আছে। এই রেজিস্ট্যান্স এগুলো মার্কেট কিন্তু নিতে দেখা যেতে পারে, ঠিক আছে। দেখা গেল কী করলো মার্কেট, এই যে সাপোর্ট রয়েছে, সাপোর্টের কাছে এখানে ওপেন হওয়ার পর মার্কেট কী করলো, ডাউন সাইডে ব্রেকডাউন করলো, ঠিক আছে। ডাউন সাইডে যদি ব্রেকডাউন করে, তো প্রথম যে সাপোর্টটা বেরিয়ে আসে সেটা হচ্ছে এই যে জোনটা সাপোর্ট হিসেবে বেরিয়ে আসবে। যদি মার্কেট কী করে, এই সাপোর্টটাকে যদি ব্রেকডাউন করে, তো নেক্সট যে সাপোর্টটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে 49,444, এবং এরপরে যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 50,055,
ঠিক আছে, এই সাপোর্টটা কিন্তু মার্কেট নিতে দেখা যেতে পারে। দেখা গেলো মার্কেট কী করলো, এই যে সাপোর্ট রয়েছে এই সাপোর্টের ওপর, এই যে রেজিস্ট্যান্স রয়েছে এই রেজিস্ট্যান্সের ওপরে ওপেন হলো, এবং উপরে ওপেন হওয়ার পর মার্কেট কন্টিনিউয়াসলি ট্রেড করার পর যদি আপসাইডে ব্রেকআউট করে, তো নেক্সট যে রেজিস্ট্যান্স, প্রথম যে রেজিস্ট্যান্স যেটা এবং তারপরে যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে কিন্তু এই রেজিস্ট্যান্সে নিতে দেখা যেতে পারে। ঠিক আছে, যদি এটাকে ব্রেকআউট করে তো দেন নেক্সট যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে এই রেজিস্ট্যান্স কিন্তু মার্কেট নিতে দেখা যেতে পারে। ঠিক আছে, দেখা গেলো মার্কেট কী করলো, গ্যাপ আপ ওপেন হওয়ার পর মার্কেট নিচের সাইডে ব্রেকডাউন করে, তাহলে আজকের যে কনসোলের জোন সেটা কিন্তু একটা সাপোর্ট হিসেবে কাজ করবে। যদি এটাকে ব্রেকআউট করে তো দেন এখানে কিন্তু একটা সাপোর্ট হিসেবে কাজ করবে মার্কেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।